ইউক্রেনের লাখ লাখ মানুষ শুক্রবার রাতভর জেগেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবাদ সম্মেলন দেখার জন্য। কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের আলাস্কায় আয়োজিত ওই বৈঠক তারা গভীর আগ্রহ নিয়ে শোনেন এবং নিজেদের দেশ ও জাতি সম্পর্কিত কী সিদ্ধান্ত আসে তা নিয়ে পর্যালোচনা করেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রাশিয়ার আগ্রাসনের ৩ বছরেরও বেশি সময় পর এই প্রথম মার্কিন ও রুশ নেতারা মুখোমুখি বসেন। তবে আলোচনায় কোনো সাফল্য অর্জিত হয়নি বলেই জানা গেছে বিভিন্ন গণমাধ্যমের বরাতে। এদিকে পুতিনকে দেয়া লাল গালিচার সংবর্ধনা অনেকের কাছে রুশ প্রেসিডেন্টের সুস্পষ্ট বিজয় বলেই ধরা দিচ্ছে। ইউক্রেনের বাসিন্দাদের মতে তারা যা ধারণা করেছিল সেটাই ঘটেছে। এটা পুতিনের জন্য বড় কূটনৈতিক একটা বিজয়। পুতিন পুরোপুরি নিজের বৈধতা আদায় করে নিয়েছেন। দু সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব পুতিনকে এড়িয়ে চলছিল, কিন্তু এবার তাকে আমন্ত্রণ জানিয়ে ওয়াশিংটন সেই ধারা ভাঙল। তবে আলাস্কার বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে মন্তব্যও করেছেন জেলেনস্কি। তিনি বলেন, এটি পুতিনের ব্যক্তিগত বিজয়। তবে ইউক্রেনের তরুণরা এই বৈঠককে সময়ের অপচয় বলে দেখছেন। তারা মনে করছেন এটি ছিল অর্থহীন বৈঠক। ইউক্রেন সম্পর্কিত সমস্যার সমাধান করতে হলে অবশ্যই ইউক্রেনকে এবং এর জনগণ ও প্রেসিডেন্টকে অংশ করে নিতে হবে। বৈঠক শেষে ট্রাম্প ইউরোপীয় নেতাদের ও জেলেনস্কিকে আলোচনার বিষয়ে অবহিত করেছেন। আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন জেলেনস্কিও। তবে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় ট্রাম্প পুতিন বৈঠক। সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগও দেননি ট্রাম্প, যা তার মতো গণমাধ্যম বান্ধব প্রেসিডেন্টের ক্ষেত্রে অস্বাভাবিক বলে মনে হয়েছে। ফলে অনেকেই ধারণা করছেন এই বৈঠক থেকে খুব একটা আশানুরূপ কিছু পাননি ট্রাম্প। তবে ট্রাম্পের এই সম্ভাব্য ব্যর্থতা নিয়ে প্রতিক্রিয়া জানান ইউক্রেনের তরুণরা। তারা বলেন তারা অবাক হননি, বরং এটিই হওয়ার ছিল এবং সবকিছু ঠিকই আছে। তারা আবার নিজেদের জীবন স্বাভাবিকভাবে পরিচালনা করতে চান। তবে সবকিছু মিলিয়ে এই বৈঠক থেকে যে ট্রাম্পের কাছ থেকে খুব একটা আশানুরূপ কিছু পাননি ইউক্রেনের বাসিন্দারা, সেটিও বেশ পরিষ্কার ফুটে উঠেছে তাদের প্রতিক্রিয়ায়। শফেল মাওলা, কালের কণ্ঠ।